এই বাড়িটা আমাদের হয়েও হলো না। তোমাদের ভাইয়া আর আমি অনেক বেশি পছন্দ করছিলাম এই বাড়িটা। আর আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু শেষ সময় গিয়ে আর হলো না। এই বাড়িটা দেখার পরে আমরা আর কোনো বাসা দেখি নাই ২-৩ মাস। আমাদের মনও খারাপ ছিল। আর আজকে তোমাদের দেখাবো এই বাসাটা। এটা কিন্তু A+ গ্রেডের বাসা। বাসার উপরেও কিন্তু গ্রেড দেওয়া হয়। বাসার উপরে ডিপেন্ড করে বাসার গ্রেড। ভালো হলে ভালো থাকে, আর যদি খারাপ হয় A B C D E পর্যন্তই আমি দেখছি যে বাসার গ্রেড দেওয়া আছে। তো এটা হচ্ছে বাসার একদম সামনে। এই বাসাটা দেখানোর জন্য আমাদের প্রথমে ৩ তলায় নিয়ে আসছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। একদম ৩ তলা পুরোটাই হচ্ছে মাস্টার বেডরুম। এখানে তারা ওয়াশিং মেশিন রাখছে, এটা একটু কাভার করে রাখলে বেশ সুন্দর লাগবে। আমার বাসা হলে আমি এটা কাভার করে রাখতাম বক্সের মতো, দেখতে সুন্দর লাগার জন্য। এখানে আরও অনেক কিছু নিজের মতো করে অ্যাড করা যাবে। এটা অনেক বড় রুম। এটাই হচ্ছে মাস্টার বেডরুম। আর এখানে অনেক বক্স আছে, এগুলো স্টোর বানানো যাবে, অনেক কিছু করা যাবে। এখানে অনেক স্পেস ছিল। আর এটা হচ্ছে শাওয়ার রুম। শাওয়ার রুমটাও সুন্দর। নর্মালি কিন্তু দেখাই যায় না বেডরুমের মধ্যে শাওয়ার রুম, বাথরুম। আর জাহির অবস্থা দেখো তোমরা। এখন আমরা যাব সেকেন্ড ফ্লোরে। আমাদের আজকে একটা ভদ্রলোক বাসাটা ঘুরে দেখাবে। সে প্রথমে উপরের নিচে, এজন্য উপর থেকে দেখানো শুরু করলাম। এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসছি। সেকেন্ড ফ্লোরে হচ্ছে বেডরুম। সেকেন্ড ফ্লোরে হচ্ছে 3টা রুম আর উপরে একটা। এই বাসায় 4টা রুম। আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা রুম। তারা ক্লোজেট বানাইছে, জামা কাপড় রাখছে, দেখো কত জামা। এই একটা রুমের মধ্যে শুধু জামা কাপড়, জুতা এগুলোই রাখা আছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো। এই রুমের পাশেই হচ্ছে বাথরুম আর শাওয়ার রুম একসাথে। এই বাথরুমটা এত বড়, আর অনেক সুন্দর একটা বাথটব আছে দেখো। সব কিছু নতুন ছিল, জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছো, বাট অনেক বেশি সুন্দর ছিল। বাথটব, শাওয়ার করার জন্য আলাদা স্পেস, টয়লেট, বেসিন সব কিছু খুব সুন্দর ছিল। এরপরে হচ্ছে আরেকটা রুম। এটা হচ্ছে একটা বাচ্চার রুম, কিন্তু অনেক বেশি ছোট না রুমটা, ভালোই একটা সাইজ। একটা বাচ্চার খুব সুন্দর করে যা যা লাগে সব কিছুই রাখা এখানে। দেখে তো ভালোই লাগলো। আর ভিউ দেখো কি সুন্দর। এই পুরো বাসা ঘুরে যা বুঝলাম, এই বাসায় 2টা বাচ্চা আছে। দুইজনে হয়তো বা 2 রুমে থাকে, আর প্যারেন্টসরা থাকে উপরে। এই রুমের পরে হচ্ছে আরেকটা রুম। এটা হচ্ছে একটা বাচ্চার রুম, মেয়ে বাচ্চার রুম। দেখো জাহিদ তো গিয়ে পাগল হয়ে গেছে, তোমাদের ভাইয়া বেশিক্ষণ ছিল না ওইখানে। এই রুমের থিম ছিল পিঙ্ক। প্রত্যেকটা রুমেই টিভি আর এসি ছিল। আর এটা একটা মেয়ে বাচ্চার রুম, দেখেই বোঝা যাচ্ছে। রুম তো দেখানো শেষ, এবার আমরা যাব ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের টয়লেট। এই টয়লেটটাও ভালো ছিল, একদম সব কিছু নতুন ছিল এই বাসার, একদমই নতুন। আর নিচের টয়লেট হিসেবে এই টয়লেটটা ভালোই বড় ছিল। তারপরে হচ্ছে ড্রয়িং রুম। এক সাইডে সোফা রাখা আছে, আর এক সাইডে টিভি, আর এক সাইডে জানালা। এই জিনিসটা ভালোই লাগছে আমার। অনেক বেশি বড় না, আবার অনেক বেশি ছোটও না, অনেক সুন্দর একটা সাইজ। যারা এখন এই বাসায় আছে তাদের প্রশংসা না করলেই না। তাদের রুচি আসলে অনেক বেশি ভালো। দেখো ডাইনিং স্পেসটাও খুব সুন্দর করে সাজানো গুছানো। আর ডাইনিং টেবিলটা তো আমার খুব বেশি ভালো লাগছে। আর এখানে ফ্রিজ আছে, এখানে কফি কর্নারের মতো একটু করা আছে, ওভেন রাখা আছে। আর এইটা হচ্ছে কিচেন। কিচেনের লাইটগুলো আমার এত ভালো লাগছে। কিচেনের সব কিছু সুন্দর ছিল, পারফেক্ট ছিল। জাস্ট এখানে ইলেকট্রনিক চুলা, আমি হচ্ছে গ্যাসের চুলা লাইক করি। আমি শুধু এই বাসার এই মিরর রুমটা দেখে এই বাসাটা পছন্দ করছিলাম, কারণ এই বাসার সব কিছুই ভালো ছিল, সব কিছুই সুন্দর ছিল। কিন্তু এই মিরর রুমের কথা না বললেই না। আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি, বেশিরভাগ সময় এখানে শীত থাকে, আমরা চাইলেও সবসময় বের হতে পারি না। এরকম একটা রুম থাকলে অনেক বেশি সুবিধা, বাচ্চা নিয়ে এখানেই থাকা যায়, সানলাইট পড়ে, দেখতেও সুন্দর, আর জিনিসটা অনেক কাজের। আর এইটা হচ্ছে গার্ডেন। মূলত এত বড় একটা গার্ডেন। আর গার্ডেন দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই বাসায় বাচ্চা আছে। অনেক সুন্দর করে বললামই তো, অর্গানাইজ করা ছিল। আর এটা হচ্ছে স্টোর রুম। স্টোর রুমটা অনেক বড় আর অনেক সুন্দর। এটা লক করা ছিল। কেমন লাগলো তোমাদের কাছে এই পুরো বাসাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না।